আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। ভাইয়া, আপনি 28টা জাতীয় পুরস্কার পেয়েছেন আলহামদুলিল্লাহ, আমার দুটো ছবিতে দুটো ছবি মিলে, এবং অস্কারের রিমাইন্ডার লিস্টে গিয়েছে। হলিউডে আপনার চলচ্চিত্র অ্যাকসেপ্টেড হয়েছে কমার্শিয়ালি। চলচ্চিত্র জগতে আপনি একজন উজ্জ্বল তারকা বাংলাদেশে। সেখানে শিল্পী, শিল্প, ওই জগৎ সম্পর্কে মানুষের যেটা ধারণা যে কোরআন তাদেরকে আকর্ষণ করে না, তারা ইসলাম থেকে আগ্রহ হারায় ফেলছে অথবা আগ্রহ নাই। সেখানে ইসলাম এবং কোরআন আপনাকে কেন এই বয়সে এসে, এখন আপনার 60 বছর বয়স, আপনাকে কোরআন এত বিস্মিত করে বা আগ্রহী করে তুলল? প্রথমেই বলি, আল্লাহ যা চেয়েছেন তাই হয়েছে। আল্লাহর সাহায্য ছাড়া কোনো শক্তি নাই। আমার যা প্রাপ্তি সেটা, আমি তো একজন প্রকৌশলী, এবং আমি এই বয়সে এসে কোরআন আমাকে অ্যাট্রাক্ট করেছে এটা আমি বলবো না। আমাকে কোরআন অ্যাট্রাক্ট করেছে, আমি যদি বলি তাহলে 2002 থেকে শুরু হয়েছে প্রক্রিয়াটা। 2002 থেকে প্রক্রিয়াটা শুরু হয়েছে, কিন্তু এটা ওয়ার্ক করা শুরু করেছে 2005-06 এরকম, এক্স্যাক্টলি মনে করতে পারছি না। কোরআন, আমি কোরআনের সায়েন্টিফিক এরর ধরতে গিয়ে কোরআনের সৌন্দর্য মুগ্ধ হয়েছে। আমি আসলে মনে করি আমি তৈরি হইনি, আজকে আমি আপনার সামনে এসেছি তৈরি হয়ে। আমি মনে করি যে এখন আমার কথা বলার সময় এসেছে, আমি এখন কথা বলতে পারি, তাই না? তো আপনি যেটা বললেন যে আসলে শিল্পী যারা এত সুন্দর সুন্দর কাজ করে, যাদের মনটা এত সুন্দর, তার সাথে তো এই মহান শিল্পী সৃষ্টিকর্তারই ভালো সম্পর্ক থাকার কথা ছিল, কিন্তু অথচ উল্টো হয়েছে, তাই না? তো আমি আসলে সত্যিকার অর্থে আমি একটি মুসলমান পরিবারে জন্মগ্রহণ করেছি। আমার বাবা 64 বছর বয়সে মারা গিয়েছেন, উনি নামাজ পড়তেন 5 ওয়াক্ত, এবং আমি একটি মুসলিম ঘরে জন্ম নেওয়ার পরে আমি অঙ্কে সবসময় কাঁচা ছিলাম, মানে উদাসীন ছিলাম। ক্লাস 7 অঙ্ক 5ও পেয়েছি, কিন্তু ক্লাস 8-এ গিয়ে মিরাকলি আমি অঙ্কতে 84 পেয়ে যাই, স্কুলে ফার্স্ট হয়ে যাই। এই যে আমার অঙ্ক আমার প্রিয় একটি সাবজেক্ট, তো যে কারণে আমি পড়ালেখায়, আমি খুব ছোটবেলাতেই খুব পারফরমেন্স টেন্ডেন্সি ছিল আমার, এই পড়ালেখা থেকে ঝোঁক ছিল না। আমি পড়ালেখায় মনোনিবেশ করলাম, করার পরে যেটা হলো আমি স্কুলে ফার্স্ট হলাম, ম্যাট্রিকে 5টা লেটার নিয়ে ফার্স্ট ডিভিশন পেলাম। আমি নটরডেম কলেজে চান্স পেলাম, আমি চিটাগাং মেডিকেল কলেজে ভর্তি হলাম। আমি বুয়েটে 120 জনের মধ্যে আমার মেরিট লিস্ট ছিল, আমি ঢুকলাম, এবং আমি প্রচুর এগিয়ে ছিলাম, পড়ুয়া ছিলাম, পড়তাম, কিন্তু নামাজ পড়তাম, রোজা রাখতাম, মসজিদে দেখতাম। এটা আমার বাইক অনেকটা ঘটনা ঘটেছে, কিন্তু ঘটনাটা ঘটে যায় বুয়েটের একটা প্রিপারেটরি লিভে পরীক্ষার 3 দিন আগে। আমার একটি দর্শন, একটি চিন্তা আমাকে লন্ডন করে দেয়। এরপর থেকে আমি টিচার হতে চেয়েছিলাম বুয়েটে, আমার অনার্স মার্কসের 5, আমি ছিটকে পড়ে যাই, এবং আমার একটি ক্ষোভ জন্মে সৃষ্টিকর্তার উপরে, ধর্মের উপরে, এবং আমি যাই নামাজ ফেলে দিই, নামাজ থেকে দূরে সরে যাই, ধর্ম থেকে দূরে সরে যাই। এটা হয়েছিল একটা মৃত্যু যন্ত্রণা থেকে, মৃত্যুর ডেথ থটস চিন্তা করে। আমার একটা ভাইনা মারা গিয়েছিল, তো ব্রেন টিউমারে। রাত্রে হঠাৎ একটা থটস আমার মাথার মধ্যে কাজ করে, সেখান থেকেই যে এই যে আমি, আপনি বসে আছি, বর্তমানটাই তো আসো, জাস্ট আই থিঙ্ক আই এম টেকিং ব্রেথ, এই যে ব্রেথটা নিচ্ছি, এটাই হলো আসল। কালকে আমি কি দিয়ে ভাত খেয়েছি? ইলিশ মাছ দিয়ে খেয়েছি না? অস্কারে আমার পুরস্কার পেয়েছি, আমি 20টা জাতীয় পুরস্কার পেয়েছি, কি ছিলাম? ইট ডাজন্ট ম্যাটার, ম্যাটার ইজ দ্যাট আই এম টেকিং দ্য ব্রেথ। When the death will come, I am taking the taste of death. কষ্ট, মৃত্যুর যে যন্ত্রণা ছোটবেলা থেকে যা শুনে আসছি ইমামদের মুখে, মসজিদে, সবার কাছে, ডেড বডি দেখে আমার তখন মাথার মধ্যে ঢুকে গেল, এই অল্প বয়সের একটি ছোট্ট বাচ্চা, তার মাথার মধ্যে ঢুকে গেল এত যন্ত্রণার মধ্যে দিয়ে আমি যাবো কেন? আল্লাহ, তুমি আমাকে সৃষ্টি করছো কেন? অ্যাডাম গন্ধম ফল খাইছে, তাতে আমার কি? আমি কেন মৃত্যুর মধ্য দিয়ে যাবো? আমি তোমার বলছি সৃষ্টি করতে। এই যে ফিলোসফিটা, ডে আফটার ডে, ডে আফটার ডে, আর চারিদিকে নানা, মানে কি বলবো, ধর্ম কিন্তু আমাদের একটা শিক্ষিত মানুষের হাতে
আমি যদি বলি ধর্মের গ্র্যাজুয়েশন লেভেলটা হচ্ছে ইসলাম, তো আপনি যদি গ্র্যাজুয়েট না করে হুট করে ক্লাস 5-এ পড়ে যদি আপনি গ্র্যাজুয়েশনের অঙ্ক করতে বসেন, আপনি পারবেন না। ইসলামকে বুঝতে গেলে, ইসলাম যে ধর্ম পুরাণকে বুঝতে গেলে যে জ্ঞানটা দরকার, যে শিক্ষাটা দরকার, সেই শিক্ষাটা ছাড়া যদি ওইটা নিয়ে কেউ নাড়াচাড়া শুরু করে, সে কিন্তু মিসগাইড করবে। তো এই ধরনের মিসগাইডের কারণে নানা প্রশ্ন আমাকে শুরু করলো। আমার আইনস্টাইন তখন আমার বইটা পড়া হয়েছে, থিওরি অফ রিলেটিভিটি। আমার স্টিফেন হকিংস পড়া, আমি পুরোপুরি একজন এথিস্ট হয়ে গেলাম। আই ডোন্ট বিলিভ হার, মানে আই এম ডোন্ট বিলিভ ইন এনিথিং। এবং আমার সাথে একটা সৃষ্টিকর্তার একটা যুদ্ধের মতো হলো যে আমি তোমাকে, তুমি এটুকু ইচ্ছা করলে তুমি আমাকে সৃষ্টি করতে পারো না। আই ওয়াজ টোটাল আউট অফ রিলিজিয়ন। কিন্তু আমাকে, আমার অসুস্থ হয়ে যাচ্ছিলাম, এই আমার মানসিক স্বাস্থ্যটা, যেহেতু জীবনে কোনো আনন্দ নাই, হাসি না, আমি একদম একটা ভিন্ন জগতে চলে যাচ্ছি। তখন তো আমার অনেকে ধর্মকর্ম বেশি করে, অনেকে পাগল হয়ে যায়। ওই সময় নাটক আমাকে বাঁচালো। নাটক আমাকে, জীবনটা তো একটা খেলা, আমরা সবাই খেলছি, ও আমাকে আবার একটা খেলার মধ্যে ঢুকাই দিল। আমি নাটক খেললাম, যেটা আমাদের একটা অ্যাবসার্ড নাটক বলে একটা নাটক আছে, সেখানে সবসময় একটা খেলা থাকে। খেলা শুরু করলাম, ভুলতে থাকলাম সেই সত্যটাকে। আর যত অ্যান্টি ইসলাম, অ্যান্টি ধর্ম বিষয় নিয়ে আমি লেখালেখিগুলোর মধ্যে ছিলাম, প্রিয় ছিল আমার অনেকেই। যেমন আমাদের কোনো এক অধ্যাপক বলেছিলেন, আস্তিক আর নাস্তিকের মধ্যে পার্থক্য কি? একটা ছেলে প্রশ্ন করেছিল, তখন সেই অধ্যাপক বলেছিল পার্থক্য একই রকম স্যার। মানে পৃথিবীতে যদি 200টা ধর্ম থাকে, ধরেন কথার কথা, তাহলে 99টা বাদ দিয়ে আপনি ইসলাম গ্রহণ করবেন। আর যে নাস্তিক সে 200টা বাদ দিছে, আর যে ধার্মিক সে 199টা বাদ দিছে। পার্থক্য তো একই। এই ধরনের কথা কিন্তু একজন প্রফেসর যখন ছাত্রদের বলে, তখন এটা খুব দ্রুত প্রোগ্রেট করে, ধাক্কা দেখতে। এখন আমি এটা অ্যান্সার দিচ্ছি। ইসলাম একটা ধর্ম নিরপেক্ষ ধর্ম, সব ধর্মকে ইনক্লুড করেছে ইসলাম। আমাদের আদি থেকে আমরা মাত্র 25 জন রসুলের নাম জানি কোরআনে, তাই না? কিন্তু 1 লাখের উপরে আমি জানি যে পয়গম্বর আসছেন, তাদের আল্লাহ তো উল্লেখ করেন নাই। প্রত্যেকের আলাদা একটা ল্যাঙ্গুয়েজ ছিল। ইসলাম সব কিছুকেই তো ইনক্লুড করেছে। তো ওনার কথাটা ঠিক না। আমি তো মনে করি 200 না, ইসলামের সাথে পার্থক্য অন্য ধর্মের 199টা এক না। বুঝাতে পারলাম? এরকম মিসলিডিং কনসেপ্ট, যেমন স্টিফেন হকিংসের বইতে একটা আছে, অগস্টাইন নামে একজন বিখ্যাত আমাদের গবেষক, ম্যাথমেটিশিয়ান বলি বা ফিজিশিয়ান বলি, যারা জ্ঞানী লোক তারা তো একটু কম কথা বলে, আর শিষ্যরা অনেক বেশি পণ্ডিতি করে আর কি। তো চুপচাপ কাপ করছিল, কোনো কথা বলছে না। তো যেহেতু সে বিলিভার না, তাকে শুনিয়ে তারা রঙ্গ করছেন তার শিষ্যরা। একটা কোর্স এভাবেই আছে স্টিফেন হকিংসের বইতে, হোয়াট ওয়াজ গড ডুইং বিফোর বিল্ডিং দ্য ইউনিভার্স। একজনকে আরেকজনকে প্রশ্ন করছে, আরেকজন বলছে আই থিংক হি ওয়াজ মেকিং দ্য হেল ফর দোজ হু উড আস্ক দিস কোয়েশ্চেন। তাহলে এই প্রশ্নটা আমার মধ্যেও এসে গেল, হোয়াট ওয়াজ গড ডুইং বিফোর বিল্ডিং দ্য ইউনিভার্স। দেখেন এই ধরনের মিসলিডিং একের পর এক। তো কোনো একদিন আমার বড় সিনিয়র ভাইদের সাথে আড্ডায় আমি বসেছিলাম, এবং সবাই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়টা বিয়ে করেছে এটা নিয়ে চিন্তিত। না, তো আমিও মজা করছি। তো হঠাৎ আমার প্রশ্ন হলো, এই রাকায়, তুই জীবনে এত বই পড়ছে, একটা বই কি পড়ছো? হ্যাঁ, তুই কোরআনটা জীবনে কোনোদিন পড়ছো? আর আমি না আবানি মোহাম্মদের সবাই সাপোর্ট করে, আমি যে ব্রাদার সিনিয়র, মানে আমার প্রবলেমটা হচ্ছে সবাই যেদিকে যায় আমার ভাবনাটা উল্টা দিকে। এই যে তারাবির নামাজ পড়ি, এই প্রশ্নগুলো আসা শুরু করলো। তারাবির নামাজ পড়ি 2 ঘন্টা ধরে, হুজুরের পিছনে একটা ওয়ার্ডও বুঝি না মানে কি। সো আমার কাছে মনে হইলো যে আমি কোরআনটা আরবি পড়ে গেলাম, তাই না? আল্লাহর বাণী বুঝি বা না বুঝি, ওইটা পড়ার মধ্যে তো ওইটা শুনলেও কানের আল্লাহর ইবাদত হয়, আর ওইটা হয়, সেটা আলাদা হিসাব। কিন্তু এটা একটা মেসেজ। 6236টা আয়াত আছে, প্রত্যেকটা আয়াতই একটা বাণী। আমি কোন ল্যাঙ্গুয়েজে, তার চেয়ে বড় কথা মূল বাণীটা তো আমি আগে বুঝবো। তার কারণে যেটা হলো, আমার হঠাৎ করে মনে হলো এটা রিড ইট,
আমার মোহাম্মদপুরে ইসলামিয়া লাইব্রেরিতে গেলাম, আমি টকিং অ্যাবাউট 2006-07 এরকম একটা ডে। ভাই আপনাকে আমাকে একটু অনুবাদ দিবেন একদম বাংলা, খুব ভালো, শুধু বাংলা, আরবি থাকবে না। বলে আছে বিচারপতি হাবিবুর রহমানের, আমাদের জাস্টিস, তিনি তো ওনার একটা, আমি তাই নাকি, আমি শুনেছি কোরআন সূত্র নামে একটি বই ট্রান্সলেট করেছেন, দেন কারণ উনি তো রবীন্দ্রনাথ এক্সপার্ট, শেক্সপিয়ার এক্সপার্ট, ওনার অনুবাদটা অনেকটা নিয়ার টু হতে পারে। এই কোরআনের বইটা নিয়ে আসলাম, খুব সুন্দর অনুবাদ। তো আমি তো কোরআনের সায়েন্টিফিক এরর ধরার জন্য আসলাম, আর বইটা নিয়ে আসলাম। পুজো টুজো করি না, নবম দিন আমি উজু করলাম, আমার ভিতরে একটু ভয়ের সঞ্চার হলো পড়তে পড়তে। দ্যাট ওয়াজ দ্য স্টার্টিং। যে দুটো আয়াত আমাকে আবার মুসলমান করলো। সো আমি জন্মগ্রহণ করেছিলাম মুসলমান হিসাবে, বিকজ মাই ফাদার ওয়াজ মুসলিম, আই এম এ মুসলিম। এইটা কোনো কাজের কাজ না, আত্মসমর্পণকারী, বরঞ্চ আমাদের পানিশমেন্টটা অন্যদের চেয়ে বেশি হবে, কারণ আমার এত কাছে থাইকেও আমরা ইসলামকে ঠিক মতো পালন করি না। মানে এই যে যারা নিজেদেরকে মুসলমান বইরা মনে করতেছি, ওরা হিন্দু, ওরা খ্রিস্টান, আর আমরা মনে করতেছি আল্লাহ শুধু আমার ধর্মের, আল্লাহ তো সবার, তাই না? আমি মুসলমান, কি অধিকার আমার? তো আমি তো কিচ্ছু জানি না। আমার বাবা মুসলিম, আমার এনভায়রনমেন্ট মুসলিম, আমার দাদি নামাজ পড়ে, আমার নানা নামাজ পড়ে, তারপরে আমি পালন করি না ইসলামকে। আর যে লোকটা কিছুই জানে না, একটা সনাতনী ধর্মে বা অন্য কোনো ধর্মে জন্ম করেছে, ওর তো আমার চেয়ে বেটার অবস্থা হবে, কারণ ওর কাছে এটা, আমি এত কিছু পারবো করি না। এই ধর্মের কোনো ভ্যালু নাই। তো যাই হোক, যে দুটো ধর্ম, যে দুটো আয়াত আমাকে আবার মুসলমান করেছে, সেটা প্রায় 38 ইয়ার্স। আসলে 40 বছরটা খুব গুরুত্বপূর্ণ। আমাদের কোরআনও কয়েকটা আয়াত আছে, যখন তুমি 40 বছর পৌঁছবে তখন এই করবো। এই 40 বছরেই কিন্তু নবী আমাদের নবুয়ত প্রাপ্ত হয়েছে। আমার যে অ্যানিমেল বডিটা, এটা নানা রকম করবে, কিন্তু 40 বছরে এসে তার ভিতরে অনেক কিছু তৈরি হয়, আবার অনেকের হয় না। আমি 38 বছর বয়সে এসে আমার মনে হয়েছে আমি ধরতে পেরেছি। তো আমি দুইটা আয়াত একটু বলতে চাই প্লিজ। একটি আয়াত হচ্ছে সূরা আল হিজরের 26, 27, 28, 29, 30 এই পর্যন্ত আয়াতটা পড়ি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি তো ছাঁচে ঢালা শুকনো ঠনঠনে মাটি থেকে মানুষ সৃষ্টি করেছি, এর আগে গরম বাতাসের ভাব থেকে জিনিস সৃষ্টি করেছি। আমি যখন তাকে সুঠাম করব আর তার দেহে আমার রুহু বা প্রাণ সঞ্চার করব, তখন তোমরা তাকে সিজদা করবে। আদমের কথা বলা হচ্ছে সেখানে, কিন্তু বলা হচ্ছে যখন আমি তাকে সুঠাম করব, তার দেহে আমার রুহু বা প্রাণ সঞ্চার করব, তখন তোমরা তাকে সিজদা করবে। আমি নবী আমার শব্দটা পেয়ে, আমরা একটু সুবিবাদী মানুষ তো বিশ্বাস করি আল্লাহ এখানে আছে, ওই আমার শব্দটা আমাকে না বলে, কি বলে আল্লাহ তার নিজের রূহ সঞ্চারিত করেছেন। প্রত্যেকটা কোরআনে খুলে দেখে আমারটা আছে, এই আমার প্রথম। আর আমি খুব তখন বিবিসি দেখতাম, একটু বলেই নেই যে ইসলামকে, ধর্মকে অস্বীকার করা এক ধরনের সাইন অফ ইন্টেলেকচুয়ালিজম, তাই না? কিছু লোক আছে যারা জ্ঞানের মাধ্যমে অস্বীকার করে, আমি তাদেরকে কিন্তু করতে ভালোই বলি, কিন্তু তাদেরকে অনুসরণ করে একটা শ্রেণী আছে যে ওইটাকে ফলো করে, যে আল্লাহকে মানি না, ওইটা একটা জাতে উঠলাম, আমি অনেক জ্ঞানী মানুষ, ওইটা আমার পছন্দ না আর কি। যাই হোক, আমি এইটা পাওয়ার পর আমি বিবিসি নাটক খুব আমার প্রিয় ছিল। বিবিসি প্রায় কিছু কিছু অনুষ্ঠান দেখতাম। একটা অনুষ্ঠানে সেখানে বিভিন্ন ইউনিভার্সিটির প্রফেসররা যারা এই ধর্মতত্ত্ব নিয়ে সাবজেক্ট, আমি ভুলে গেলাম, তাদের সাবজেক্টটা ছিল ওয়াই ইসলাম ইস এত প্রসার হচ্ছে, কেন ইসলাম গ্রহণ করছে। এটা বলার পরপরই আমি, সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ, একজন শ্বেতাঙ্গ উনি বলার পরই একটা শর্ট দেখালেন বিবিসিতে, উনি নামাজ পড়ছেন। তারপরে তাকে প্রশ্ন করা হচ্ছে why you have taken Islam? তখন উনি বললেন, ওনার পরিচয়টা বললেন, উনি একজন ফায়ার ওয়ার্কার, হাই রাইজ বিল্ডিং এর ফায়ার ওয়ার্কার। যারা ফায়ার ওয়ার্কার হয় এরা একটু মানব কর্মী হয়,
এই মানুষকে খুব ভালোবাসে, এরা মানবতাবাদী মানুষ। তো উনি বললো যে আমি একটা আয়াত পেয়েছি, এই আয়াতের কারণে আমি মুসলমান হয়েছি। কি সেই আয়াত? যে আয়াতটা আমাকেও পাগল করে দিয়েছে। সেই আয়াতটা হচ্ছে সূরা মাইদার 32 নম্বর আয়াত। ভুল হতে পারি, আল্লাহ মাফ করে দিবে, কিন্তু আমি আয়াতটা বলি, যেটা হচ্ছে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এই কারণেই বনি ইসরায়েলের উপর আমি এই বিধান দিলাম যে নরহত্যা বা পৃথিবীতে ধ্বংসাত্মক কার্য করা হেতু ব্যতীত কেউ কাউকে হত্যা করলে সে যেন পৃথিবীর সকল মানুষকে হত্যা করল। কেউ কারো প্রাণ রক্ষা করলে সে যেন পৃথিবীর সকল মানুষেরই প্রাণ রক্ষা করল। তাদের কাছে আমার রাসূলরা স্পষ্ট প্রমাণ এনেছিল, কিন্তু অনেকেই ও মাই আল্লাহ, একটা মানুষকে বাঁচালে সমগ্র মানব জাতির বাঁচানোর সওয়াব পাবে কোনো কষ্ট ছাড়া। একটা মানুষকে হত্যা করা মানে যে পৃথিবীকে ধ্বংস করছে তাকে হত্যা করাটা জায়েজ, কিন্তু কোনো যুক্তিযুক্ত কারণ যেটা ধ্বংস করে না এরকম যদি হয়, আপনি যদি একটা মানুষকে হত্যা করেন তাহলে সমগ্র মানব জাতির হত্যার পানিশমেন্ট আপনি পাবেন। ওই ফায়ার ওয়ার্কার বলতেছে যে একটা মানুষকে বাঁচালে যদি সমগ্র মানব জাতিকে বাঁচানোর সওয়াব পাওয়া যায়, এত বড় আয়াত আমি কোনো গন্তে পাইনি। Why shall I not take this now? উনি যখন এটা বলছে তখন ওই আয়াতটা আমার মনে আসছে। আরো অনেক আয়াত আছে, সূরা আহজাবের মোস্ট প্রবাবলি 27 নম্বর আয়াত হবে আমার যতটুকু মনে পড়ছে। সেটা বলছেন যে আল্লাহ, পৃথিবীর সমস্ত গাছ যদি কলম হয় আর এই যে সমুদ্র এর সঙ্গে এ যদি খালি, সেই সঙ্গে আরো 7 সমুদ্র যোগ দিয়ে যদি খালি হয়, তবুও তোমরা আল্লাহর গুণাবলী লিখে শেষ করতে পারবে না, কারণ তিনি শক্তিমান তত্ত্বজ্ঞানী। দিস ইজ মাই পয়েন্ট। শক্তিমান তত্ত্বজ্ঞানী, তিনি সর্বশ্রেষ্ঠ তত্ত্বজ্ঞানী। এই সর্বশ্রেষ্ঠ তত্ত্বজ্ঞানীটা যে কতবার কোরআনে আল্লাহ বলেছেন। মজার ব্যাপার হচ্ছে এই তত্ত্বজ্ঞানী বলার পরপরই উনি একটা অসাধারণ তত্ত্ব দিয়েছেন। সে আয়াতটা কি? আল্লাহ বলতেছেন, তোমাদের সকলের সৃষ্টি ও পুনরুত্থান একটি মাত্র প্রাণীর সৃষ্টি ও পুনরুত্থানের সমান। আর আল্লাহ তো সব দেখেন ও শুনেন, আপনি চিন্তা করতে পারেন একটি প্রাণীর সৃষ্টি ও পুনরুত্থান তোমাদের সকলের সৃষ্টির ও পুনরুত্থানের সমানে বিবর্তনবাদের কথা বলতেছে না? হ্যাঁ, কিনা নাই কোরআনে? যারা ভাই বুঝে না, যার জ্ঞান নাই, তারা উল্টাপাল্টা কথা বলা উচিত না কোরআনকে বাদ দিয়ে। আবারও বলছি, কোরআন অনেক জ্ঞান নিয়ে গর্ব একটা বই। আপনি চিন্তা করেন, একটা টিকটিকি যদি পৃথিবীতে থাকে সেখান থেকে আল্লাহ আবার পুনরায় সৃষ্টি করবেন। মানে আমার কথা হচ্ছে, আজ পর্যন্ত মানুষ একটা অ্যামিবিয়া সৃষ্টি করতে পারছে? কোনো প্রাণী সৃষ্টি করতে পারছে? মানুষ একটা কণা বালু কণাও সৃষ্টি করতে পারে নাই। হি জাস্ট ডিসকভারার। সে ধুলাবালি বার করে একটা করে নক্ষত্র আবিষ্কার করে আর বলে আল্লাহ নাই, আল্লাহ নাই। ও একটা ধুলাবালি পরিষ্কার করে আবিষ্কার করে। এটা কিন্তু, এটা তো সৃষ্টি নয়, হওমানি হয়ে যাবে, একটা বালু কণা আল্লাহ বানিয়ে ফেলবে। তো বলতেছে, আপনি যে কয়দিন পরে বলবে আমি মানুষ বানাইছি, এটা বলতে পারে? কারণ আপনি তো ক্লোনিং হয়ে গেছে। আপনি কলম আছে না, গাছের যে কলম হয়, তো এক গাছ থেকে আরেক গাছ জন্ম পানাটা কি সৃষ্টি করা হলো? আপনি রূপান্তর করলেন, কিন্তু একটা বালু মানুষ সৃষ্টি করতে পারবে না। এই যে আয়াতগুলো দিনে দিনে আমাকে আস্তে আস্তে কোরআনের দিকে আকৃষ্ট করেছে। যেমন বিগ ব্যাং তত্ত্ব, মহাসংকোচন তত্ত্ব। বিগ ব্যাং তত্ত্বতে স্পষ্টভাবে সূরা আম্বিয়াতে 32 থেকে আয়াতটা শুরু হয়েছে যে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। অবিশ্বাসীরা কি ভেবে দেখে না আকাশ ও পৃথিবী ওতপ্রোতভাবে মিশেছিল, তারপর আমি বয়কে পৃথক করে দিলাম এবং প্রাণবান সবকিছু পানি থেকে সৃষ্টি করলাম? চিন্তা করছেন? অল থিং আর ক্রিয়েটেড ফ্রম ওয়াটার। এবং আকাশ ও পৃথিবী, আকাশ মিনস ইজ এ সিম্বল অফ ইউনিভার্স। এই সব কিছু ওতপ্রোতভাবে জমেছিল, তার ওদেরকে বিগ ব্যাং এর মতো করে দিলাম। এবার আমি আসি সূরা আম্বিয়ার 104 নম্বর আয়াত। যেই কথাটা স্টিফেন হকিংসের ওই অগাস্টাইনকে বলা হয়েছিল, সেটার উত্তর আমি এখন আপনাকে দিচ্ছি। সেখানে ওখানে বলা হয়েছিল
যে হোয়াট ওয়াজ গড ডুইং বিফোর বিল্ডিং দ্য ইউনিভার্স। সূরা আম্বিয়ার 104 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, সেদিন আমি আকাশকে গুটিয়ে ফেলবো যেভাবে লিখিত কাগজ গুটানো হয়। যেভাবে প্রথম সৃষ্টি করেছিলাম সেভাবে পুনরায় সৃষ্টি করব। প্রতিশ্রুতি পালন আমার কর্তব্য, আমার উদ্যম আমি করবই। লিখিত কাগজ গুটানো, বুঝতে পারছেন, ব্ল্যাক হোলস এর মাধ্যমে আস্তে আস্তে কিন্তু সবকিছু আবার মহাসংকোচনে, আই এম টকিং অ্যাবাউট স্টিফেন হকিংস, টোটাল আবার একটা জায়গায় চলে আসবে। এই যে পৃথিবীটা যখন, সূর্যটা যখন নিভে যাবে, এটা একটা ব্ল্যাক ম্যাটারে পরিণত হবে। এবং যেটা হয় এরকম জমতে 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 একসময় মহাবিশ্বের সবগুলোকে সে একত্রে নিয়ে আসবে। তাহলে ওতপ্রোত ভাবে এটা ছিল, আল্লাহ বিগ ব্যাং করলেন, আবার ওইটা আবার আগের জায়গায় চলে গেলেন। কি বলেছেন? আমি তারপর আবার পুনরায় সৃষ্টি করব। তার মানে এক বিগ ব্যাং থেকে মহাসংকোচন, আবার সেই মহাসংকোচন থেকে আবার বিগ ব্যাং, এইটাও ইনফিনিট টাইম। সো হোয়াট ওয়াজ গড ডুইং, ইটস আউট অফ কোশ্চেন। এটা আমার প্রশ্নই হতে পারে না। এক বিগ ব্যাং থেকে আরেক মহাসংকোচনের টাইমটা আমরা চিন্তা করতে পারি না। কাজেই আমার জ্ঞান, আমি আল্লাহকে বিচার করছি একটা মাত্র পৃথিবী আর এক মানুষ আমার নিজের সাথে তুলনা করে। পৃথিবীতে একটা না, কোরআনের আমি আপনাকে একদম হাত দেখাই দেব, ইনফিনিট অফ পৃথিবী, যে আল্লাহ কিভাবে আমাদের নিয়েছে। কোরআনটা পড়তে হবে জ্ঞানের সঙ্গে। আমাদের লিমিটেশন বা সংকীর্ণতা দিয়ে আমি আল্লাহর অসীমতাকে বোঝার চেষ্টা করছি। আল্লাহর অলমাইটিনেস নির্ভর করে আপনার নলেজের উপর। আপনি কোর ব্যাং হলে আপনি আল্লাহকে একভাবে দেখবেন, আর আপনি যত জ্ঞান অর্জন করবেন তত ভালো। তো আমার কাছে ওই যে শব্দটা আমার রূহ, এবং আমি আজকে মৃত্যু ভয় ভীত নই। আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ তুমি আমাকে মৃত্যুর ঘুমের মধ্যে আমার মৃত্যুটা দিও। অপারেশন করলে যেরকম টের পাওয়া যায় না, জন্মের সময় যেভাবে টের পাইনি, সেভাবে তুমি আমার মৃত্যুটা দিও। আমাকে প্রশান্ত আত্মাদের অধিকারী করো, আমাকে তোমার সৎকর্ম প্রমাণের অন্তর্ভুক্ত করো। এখন আবার আরেকটা সূরা রুমের 30 নম্বর একটা আয়াতের কথা মনে পড়লো। সাধারণ যারা আমাকে প্রশ্ন করে তাদেরকে আমি বলছি, যারা বিশ্বাস করে না, আল্লাহ বলতেছেন ওরা কি স্রষ্টাহীন সৃষ্টি? না, ওরা নিজেরাই স্রষ্টা। না, ওরা আকাশ ও পৃথিবী সৃষ্টি করেছেন, ওরা অবিশেষ। আচ্ছা, আপনি কেন ইমাজিন, আমি যাকে মানি না, আল্লাহ নাই, তাহলে এই এমনি হয়ে গেল এগুলো সব? এত সুন্দর, জোড়ায় জোড়ায়, এত চমৎকার, এমনি হয়ে গেল? হতে পারে এটা? আর আমার জ্ঞান কতটুকু এই মহাবিশ্বে, এই ইনফিনিটি স্টেজে? আর আমি এত বড় জ্ঞানী হয়ে গেছি, আমি তোকে প্রমাণ দিতে পারতেছি না আল্লাহ আছে। আমি নিদর্শন পেয়ে গেছি। আমি এই মানুষটি একটু হলো টের পাচ্ছে আল্লাহর অস্তিত্ব, যে কারণে ভালো লেগেছি। কিন্তু তোমাকে আমি চাইলেও তো তোমার আমি আল্লাহরে দেখাইতে পারবো না যে আল্লাহ আছে। আল্লাহ এই কারণে আল্লাহ নাই। তো তুমি কোন জ্ঞানের উপর ভিত্তি করে বলো আল্লাহ নাই? কত জ্ঞানী তুমি? হ্যাঁ, এমনি এমনি সব এত চমৎকৃত, শৃঙ্খলিত। এত বছর আগে নক্ষত্ররাজি যে অস্তমিত হয়, এই কথা তখন আবিষ্কার হয়েছিল। কক্ষপথ শব্দটি, আমার আরেকটা কথা আমার এখানে উল্লেখ করা দরকার। আমি তখন একটা ডেইলি সোপে অভিনয় করছি। আমার সাথে অপর্ণা ঘোষ বলে একটা মেয়ে আছে, আর আমার খুবই রেসপেক্টেবল, মাই বেস্ট ওয়ান অফ দি অ্যাক্টর আফরোজা বানু, উনি আছেন। উনি আমার মেবি মায়ের রোগ করছিলেন বা এরকম একটা কিছু। তো আমি বলছিলাম যে সূর্যের কক্ষপথ আছে, শুনেন। আমি বলছি সূর্য তার নিজস্ব কক্ষপথে। উনি তখন রিয়াক্ট করলেন, এলাকায় সবকিছুতে পণ্ডিত করো না। উনি রাইট, শি ইজ রাইট। আমি তার প্রতি শ্রদ্ধা রেখে বলছি সূর্যের কক্ষপথ নাই। পৃথিবী, সূর্য নিজের পৃথিবীর কক্ষপথ আছে সূর্যের চারিদিকে। সূর্যের কিসের কক্ষপথ? আমি তো বলে প্রমাণ দাও। আমার তো ওই জায়গাটা জ্ঞান ঠেকে গেল। আমার অবস্থাটা দেখে রুমা করে একটা নায়িকা ছিল, ওর বোনকে ফোন করলো। আমার অবস্থাটা দেখে যে রাখেন এরকম হয়ে গেল। ওখানে পড়ালেখা করছে ফিজিক্সের উপরে, ও বলছে আপু এটা আমার কোনো ধারণা নেই। তো আমি চুপ করে আছি, কিছু বলিনি, কারণ আমি তো এখানে ঠেকে গেছি, আমার তো কিছু বলার নাই।
আমার একজন বিখ্যাত টিচার আছে নটরডেম কলেজে, আমি যেহেতু নটরডেম কলেজ থেকে পড়েছি, সুশান্ত স্যার, পদার্থবিদ, হ্যাঁ, সুশান্ত স্যারকে ফোন দিয়েছি, বয়স হয়ে গেছে, আল্লাহ জানি না উনি বেঁচে আছেন কিনা। তো স্যারকে বললাম, স্যার আমি গাজী রাখেন। বলছি, হ্যাঁ তোকে আমি চিনি, একটা নাটক দিয়েছেন। বলে যে স্যার আমি তো একটা বিপদে পড়ছি স্যার। এত সুন্দর উনি পড়াতেন, ওনার প্রশ্নের ধরনটা আমাদেরকে এভাবে শিখিয়েছে যে ঠেলা গাড়িকে বলা হলো, তোমরা বাচ্চারা ব্যাখ্যা করো, ঠেলা গাড়িকে বলা হলো, এই ঠেলা গাড়ি ঠেলা দাও। ঠেলা দেবো না স্যার, আমি নিউটনের তত্ত্ব শিখছি। কি শিখছস? বলে ঠেলা গাড়ি ঠেলা দিলে নিউটনের তত্ত্ব অনুযায়ী ও আমারে ঠেলা দিব, তাহলে তো গাড়ি আগাইব না, এবার ব্যাখ্যা করো। এরকম ধরনের খুব ক্রিয়েটিভ কোয়েশ্চেন করতে আর কি। তো স্যার আমাদের খুব প্রিয় প্রশান্ত স্যার, পদার্থবিজ্ঞানে। স্যারকে বললাম যে স্যার আমি তো একটা বিপদে পড়ছি স্যার, আমাকে তো এরকম আপনি জাপার সাথে আমার একটা তর্ক হয়েছে, সূর্যের তো কক্ষপথ কি, সূর্যের কি কক্ষপথ আছে? এটা একজন কলেজের টিচার, উনি যেটুকু পড়েছেন ওনারও তো একটা সীমা আছে। উনি আমাকে বললেন যে সরি রাখাই, আমিও জানি না এটা যে কক্ষপথ আছে, এটা আমার জ্ঞান নেই। কেমন লাগে আল্লাহ যে পর্বিত পর মালির ঘাড়ে ছিল গাছের আরে। আমি হঠাৎ করে আমার লাইব্রেরিতে গিয়ে স্টিফেন হকিংসের ওই বইটা ঘুরাইতে গিয়া একদম জাগা মতো গিয়ে পড়লো। ওখানে পেলাম হাবল টেলিস্কোপের কথা। মাত্র 90 বছর হয় নাই বা 100 বছর হয় নাই হাবল টেলিস্কোপ আবিষ্কার হয়েছে। যেই দিন থেকে হাবল টেলিস্কোপ আবিষ্কার হয়েছে সেই দিনই আবিষ্কার হলো যে পৃথিবী সূর্যের কক্ষপথ আছে। অর্থাৎ আমরা দেখবেন এই যে স্পাইরালের মতো যেটা ছায়াপথ, আমাদের যে সূর্যের পরিবারগুলো, ওই যে ইঞ্জিনিয়াররা যেটা রড এরকম আর কি, একটা স্পাইরাল একটা ফর্ম আছে। প্রত্যেকটা সূর্য একটা কক্ষপথে ঘুরে। আমাদের যে সূর্যটা, সেই সূর্যটা 1.5 কোটি আলোক বছর পর আবার আগে চলে আসে। আজকে বলেন তাহলে আমি আফরোজাবাকে বলেছিলাম, কারণ কোরআনে বলেছিল যে আল্লাহ সৃষ্টি করেছেন রাত্রি ও দিন ও সূর্য ও চন্দ্রকে। সূরা আম্বিয়ার প্রত্যেকে নিজ নিজ কক্ষপথে বিচরণ করে। এইটাও আমাকে কোরআনকে অ্যাট্রাক্ট করা আরেকটি কারণ। গ্যালিলিও নামক একটা নাটকে আমি অভিনয় করেছি, কোপার্নিকাসকে পুড়িয়ে মারা হয়েছে, তাই না? আমি 110 বছরের একটা রোলে অভিনয় করছিলাম। গ্যালিলিও দাঁড়িয়ে আছে, আমি তাকে চিৎকার করে বলছিলাম, পৃথিবীতে বাস করে পৃথিবীর খেয়ে পড়ে তুমি পৃথিবীকে অপমান করতে চাও, তোমাকে আমরা পুড়িয়ে মারবো। কারণ উনি গ্যালিলিও বলছিল পৃথিবীর কোনো কিছু স্থির না, মহাবিশ্বের কিছু স্থির না, এমনকি সূর্য না। কিন্তু সূর্যর কক্ষপথ আছে কিনা সেটা গ্যালিলিও ভুলা যায় নাই, সেটা মাত্র ডিসকভার হয়েছে হাবল টেলিস্কোপ আবিষ্কার হওয়ার পর। তাহলে 1400 বছর আগে কিভাবে কোরআনে বলে যে আল্লাহ সৃষ্টি করেছেন রাত্রি ও দিন ও সূর্য ও চন্দ্রকে, প্রত্যেকে নিজ নিজ কক্ষপথে বিচরণ করে। আপনার একটা ব্যক্তিগত ফিলসফির কথা বলতে গিয়ে 1 এবং 99 কথা, 1 এবং 99 কথা যেটা বলছিলাম, যে সেটা হচ্ছে যে আমার কাছে দেখলাম, দেখুন আমি ফার্স্ট হয়েছি নটরডেমে, আমার প্রায় অনেক ভালো মার্ক ছিল, আমার 800 মার্ক ছিল। আমার স্ট্যান্ড হয় না, কারণ আমার হাতে লেখা খুব খারাপ, আমি লিটারেচারে খুব পড়ছিলাম, ইংরেজিতে খুব খারাপ ছিল। আমি দেখলাম যখন আমি ধর্ম ত্যাগ করেছি বইয়ের থেকে, যেটা আমার গল্পটাকে বলেছিলাম, এরপরে না আমি একদম সবাই শেষে গিয়ে আমার কিছু হয় না, আমার সংসারটা ভেঙে গেল, আমার বিজনেস ভেঙে যাচ্ছে, আমি অ্যাওয়ার্ড গরুতে পেতে গিয়েও পাই না, 99 যাই আবার 0 হয়ে যায়। যে একটা কথা আছে, সুমনের একটা গান আছে, পাগল সাপ লুডু খেলছে ভগবানের সাথে, মানে 99 যায় আবার কেটে আসে। সো আপনি 99 পারলেই যে আপনাকে 100 হবে, এই তখন আমার গোড়ের ফিলোসফিটা আমার মাথার মধ্যে কাজ করলো। লোকটা 99 করে মারা যায়, 100 করতে পারে না, 100 গোল করতে পারে না। সেখানে আমার মনে হইলো যে এই এক হচ্ছে আল্লাহ, এই এক আমাকে 100 দেবে। 100 মানে হচ্ছে পিস, শান্তি, 100 মানে হচ্ছে প্রাপ্তি, সব। সো উইদাউট 1 100 হবে না। তুমি যতই পণ্ডিত হও 99 পর্যন্ত করবা, হ্যাঁ, কিন্তু তুমি 100 হবে না তোমার। এরকম একটা আমার ভাবনা কাজ করা শুরু করলো, কারণ আমার তো খাচ্ছে না কিছু। বিশ্বাস করবেন
যেদিন থেকে এই একটি আমি স্বীকার করেছি, সেদিন থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে সব দিয়ে দিয়েছেন, সব। এত সম্মান আর কত। আমি যখন অ্যাওয়ার্ডটা নিচ্ছিলাম ওই সময় প্রাইম মিনিস্টারের হাত থেকে, তখন হুজুর এক ইমাম একটু কোরআনের আয়াত পড়ছিলেন, যে আয়াতটা দিয়ে আমি নামাজ পড়তাম তখন আমার চোখ ছলছল করে উঠল। সে আয়াতটা হচ্ছে সূরা নাহলের ৯৮ নম্বর আয়াত, এরকম কাছাকাছি হবে, একটু এদিকে হতে পারে। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। বিশ্বাসী হয়ে পুরুষ ও নারীর মধ্যে যে কেউ সৎকর্ম করবে তাকে আমি আনন্দপূর্ণ জীবন দান করব, তাদের কর্মের শ্রেষ্ঠ পুরস্কার তাদেরকে দান করব। এটা উনি পাঠ করলেন, আমার চোখটা টপ করে ইমোশনাল হয়ে গেলাম আমি। উনি এত সুন্দর জায়গাটা সিলেক্ট করলেন এই জাতীয় পুরস্কারের অনুষ্ঠানে, বাহ দারুণ। তো আমি মনে করি আমার যে মোদ্দা কথা, আমার হয়তো ব্যাংক ব্যালেন্স নাই, হয়তো আমার গাড়িটা ভাঙা, 25 বছর 20 বছর একই গাড়ি চালাই, হয়তো আমার জুতাটা খুয়ে গেছে, হয়তো আমি সাদা এই ড্রেস ধারণ করেছি, এটাও একটা কারণ আছে। এখন এটা এক ধরনের, যে হজে গেলে সাদা কাফনের কাপড় পরে যেরকম, আমি যেদিন তার কাছে সারেন্ডার করেছি পুরোপুরি, সেদিন থেকে আমি সাদা পরি। আর এটা কিন্তু সাদা না, ইটস এ কম্বিনেশন অফ 7 কালার্স, 7টা রং এটার মধ্যে আছে। সাদা খুব প্রিয় আল্লাহর না। তো আমার কাছে মনে হয়েছে, আমি যেটা বলে যাই, যে বিশ্বাসী হয়ে যে সৎকর্ম করবে তার হয়তো প্রাচুর্য হবে না, কিন্তু প্রাচুর্য হলে কি সুখী হওয়া যায়? অ্যাপার্টমেন্ট, ঝকঝকে অ্যাপার্টমেন্টের চেয়েও একজন রিক্সা চালক অনেক সুখে আছে, কারণ আপনি একজন মনোবিজ্ঞানী, আপনি জানেন যে আসলে শান্তিটা মনের। তো আমার কাছে যেটা মনে হয়েছে, আর কত সম্মান দিবে আল্লাহ আমাকে, নুয়ে পড়ছি। তবে অবাক হচ্ছি, ইদানিং আমার বিশ্বাসটা হয়েছিল হয়তো 0.11%। আস্তে 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 কোরআন পড়ে 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 প্রতি বছর লেয়ার টু লেয়ারে যেতে 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 এখন আমার বিশ্বাসটা আস্তে আস্তে বাড়ছে। এই বাড়াটা কোরআন ছাড়া সম্ভব নয়। কোরআন এবং গণিতের মধ্যে অনেক সুন্দর কিছু সামঞ্জস্যপূর্ণ বিষয় চিন্তা করেন, গবেষণা করেন, যেটা সম্পর্কে আমাদের শিক্ষিত সমাজ একেবারেই জানে না। তো কিভাবে এটা আপনার শুরু হলো, মানে কেন কোরআনের বিস্ময়ে জায়গায় আপনি গণিতকে কিভাবে মিলাইলেন, এবং সেখানে আপনি যদি কিছু আমাদেরকে যদি উদাহরণ দেন যে কেন কোরআনের একটা গাণিতিক ভাষা অথবা কোরআনের একটা গাণিতিক অলৌকিকতা আপনাকে মুগ্ধ করলো। রাইট, এটা খুবই গুরুত্বপূর্ণ। আমি যখন কোরআনের সৌন্দর্য দিয়ে আকৃষ্ট হচ্ছিলাম, তখন গণিতটা আমি গণিতের দিকে যাইনি। আমি তখন কিছু সুন্দর সুন্দর ভার্স ফিলোসফিক্যালি আগাচ্ছিলাম। করোনার সময়, আমি করোনা আক্রান্ত হয়েছিলাম। করোনার সময় দুইটা সংখ্যা, একটা 7 আর একটা হচ্ছে 19। 1974 থেকে 84 এরকম জায়গা পর্যন্ত 7-এর যে মহত্ব, যেমন সূরা ফাতিহার 7, তারপরে 7টা আকাশ, 7টা মহাদেশ, তাই না, 7টা রং, এই যে 7-এর যে চমৎকার, আপনি সূরা ফাতিহার 7-এর যে ম্যাথমেটিক্যাল মানে অঙ্ক আছে, এটা আপনি পাগল হয়ে যাবেন। 7 নিয়ে গবেষণা করে ফেলেছে রিসার্চাররা। 19 যে সংখ্যাটা, যেটা কোরআনের মধ্যে থেকে আল্লাহ বলতেছেন 30 নম্বর আয়াতে, যে 19 জন দেহরক্ষী থাকবে, ফেরেশতা থাকবে দুজকে। এই 19 সংখ্যার মধ্যে চিন্তাশীলদের জন্য কোরআন আছে। তো 19 নিয়েও অনেক গবেষণা হয়েছে, এবং 19 অসাধারণ। এটাও সূরা ফাতিহা 7 আর 19 রিসার্চাররা গত 74 থেকে এটা নিয়ে কাজ করেছে। আমি গোল্ডেন রেশিও 1.618, এটা নিয়ে ক্যামেরার রেশিও আছে 1.6, গোল্ডেন রেশিও, তো এটা বলে শেষ করা যাবে না আজকের এই সেশনে। এইটা খুব রিসেন্টলি আবিষ্কার হয়নি। কোরআনের মধ্যে যে গোল্ডেন রেশিওটা আছে, দেখেন 1.618, এটা নবীর সময় ছিলই না, শূন্য ছিল না তখন। শূন্য হয়েছে আরো একটা ইন্ডিয়ান পণ্ডিত এটা আবিষ্কার করেছেন অনেক পরে। শূন্য আমাদের ম্যাথমেটিক্সকে একটা কমপ্লিটনেস আনছে, কিন্তু শূন্য ছাড়া ম্যাথমেটিক্স হবে না, এটা ভুল। ওই সময় শূন্য ছিল না। কিন্তু 1.618 পয়েন্ট সামথিং, এটা তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিল না। কিভাবে কাটায় কাটায় এগুলো মিলে যাচ্ছে। কোরআনের মধ্যে যেমন ধরেন 786, 786,
এই 786টার একটা মহত্ব আছে। এটা কিন্তু ওই যে এটাকে অ্যাবজাদ ভ্যালু বলে বা জিওমেট্রা ভ্যালু বলে। আমাদের কোরআনে যে 28টা অ্যালফাবেট আছে, প্রত্যেকটা অ্যালফাবেটের একটা রিপ্লেসিং নাম্বার আছে। আল্লাহ এটাকে প্রফেসি নাম্বার বলে। আল্লাহ এই নাম্বারটা দিয়েছেন কোন আরবিক ল্যাঙ্গুয়েজটার সাথে সাথে। এখন মজার ব্যাপারটা হচ্ছে যে এই গোল্ডেন রেশিওটা সূরা ফাতিহার মধ্যে আছে। কিভাবে? ধরেন আমাদের মানে সূরা, আমি যেটা গবেষণাটা করেছি সেটা হচ্ছে যে কোরআনের প্রত্যেকটা সূরার একটা ম্যাথমেটিক্যাল ভ্যালু দেওয়ার চেষ্টা করেছি। ধরেন সূরা বাকেরার 286টা আয়াত আছে, তাহলে এটার ম্যাথমেটিক্যাল ভ্যালু হবে 2.286 যদি এটা আমি ডেসিমেলে নিয়ে আসি, ডেসিমেল ভ্যালু। সূরা ইমরান, সূরা আল মারিজের 44টা আয়াত আছে, কিন্তু এটা চ্যাপ্টার নাম্বার হচ্ছে 70, তাহলে এটা আমরা বলতেছি 70.44। এখন কোনোটায় কোনো আয়াত যে আয়াতগুলোর বেশি, যেমন ইমরানে বেশি, সূরা নাসে বেশি, কিন্তু সূরা আল ফালাক বা সূরা নাসে কিন্তু আয়াত সংখ্যা কম, সূরা ইখলাসে তো আরো কম, তাই না? বা সূরা যাই হোক কাউসারে তো মাত্র 3টা আয়াত। তাহলে ওই 3টা আয়াতের ডিজিটাল ভ্যালুটা আর দশমিক ভ্যালুটা কিন্তু সূরা বাকেরার এক না, বুঝতে পারছেন? আলাদা। তার পজিশন অনুযায়ী বার করলাম, তার মানে এইভাবে আমি সূরাগুলো বার করলাম। করার পরে তাহলে কোরআনে টোটাল 114টা সূরার মধ্যে 2টা সূরাতে বিসমিল্লাহ নাই। 1 নম্বর সূরা তওবায় কোনো বিসমিল্লাহ নাই, 9 নম্বর চ্যাপ্টার। আর সূরা ফাতিহার যে বিসমিল্লাহটা আছে, সেই বিসমিল্লাহটা, এটা আমার কথা না, রিসার্চারদের কথা, সূরা ফাতিহাটা বিসমিল্লাহটা 7টা আয়াতের ভেতরে, ঠিক আছে? তার মানে 112টা বিসমিল্লাহ। আর সূরা ফাতিহার বিসমিল্লাহটা ধরলে পুরা কোরআনে আয়াত সংখ্যা হচ্ছে 6234টা। তার সঙ্গে আপনি যদি 12 যোগ করেন তাহলে এটা হবে 6348। এটা হচ্ছে টোটাল আয়াত সংখ্যা। এখন প্রত্যেকটা সূরার আগে যে বিসমিল্লাহর আগে কোনো নাম্বার নাই, কিন্তু প্রত্যেকটা কোরআনের প্রত্যেকটা ভার্সের আগে নাম্বার আছে। তাহলে সূরা বাকারার 255 নম্বর আয়াতুল কুরসির যে দশমিক ভ্যালু, আর সূরা ফাতিহার আরেকটা আয়াতের দশমিক ভ্যালুর মধ্যে পার্থক্য আছে, কারণ এটা 1.6। এখন বিসমিল্লাহ যেহেতু নাই, তাহলে যার নাই তার তো একটা অ্যাভারেজ ভ্যালু করা উচিত, তাই না? আপনি দেখেন 114কে আপনি যদি 6348 দিয়ে ভাগ দেন, আপনি ভাগফলটা পাবেন 0.01799 সামথিং, মানে যেটা অ্যাভারেজ করলে হয় 0.018 বিসমিল্লাহর ভ্যালু। এখন সূরা ফাতিহার মধ্যে বিসমিল্লাহ একটা ঢুকে আছে, তাহলে প্রত্যেক বিসমিল্লাহর দশমিক ভ্যালু যদি 0.018 হয়, তাহলে এইটারও তো তাই হবে, এটা তো আলাদা হবে না। তাহলে এইটা বাদে থাকে কয়টা? 6টা। তাহলে সূরা ফাতিহার মান কত? 1.6। এই 1.6 কিন্তু আসল গোল্ডেন রেশিও। কারণ হচ্ছে, আমি আস্তে আস্তে এটা পড়ে 1.6, এই 1.6 এর সাথে এবার ওই বিসমিল্লাহর ভ্যালুটা যোগ করেন, 1.018 কত হয়? 1.618। এবং সূরা যে সূরা আল মারিজের 70 নম্বর চ্যাপ্টার, কিন্তু সেখানে কয়টা আয়াত আছে? 44টা। ইন্টারেস্টিংলি সূরা মারিজের পর 44টা সূরা আছে। সুবহানাল্লাহ। আপনি দেখেন, এমন একটা সূরা, আমাদের নাভিটা যে বেলি বাটন, এটা আমার বডির গোল্ডেন সেন্টার, কাবা আমাদের পৃথিবীর গোল্ডেন সেন্টার, এবং কোরআনের গোল্ডেন সেন্টার হচ্ছে সূরা আল মারিজ। সূরা আল মারিজ সেখানে 70, এবং সেটার ভ্যালু হওয়ার কথা ছিল 70.44, এবং 70.44 এটার সাথে যদি বলো একটা বিসমিল্লাহ আছে, ওটা যোগ করেন 0.018, তাহলে ওটা যোগ করার পর 70.45 সামথিং পাবেন। 114কে 70.45 দিয়ে ভাগ দেন, দেখবেন 1.618। সো এরকম, যেমন আমি রিসার্চারদের সাথে, রিসার্চার এগুলো তো বাংলাদেশে রিসার্চারটা কম হয়েছে, সিরিয়া, জর্ডান এবং এগুলো হয়ে গেছে। আমার কাছে একটা সফটওয়্যার আছে, এটা সিরিয়ার এক ইঞ্জিনিয়ার,
আমি শুধু এটুকুই আমি আপনাকে বলি, ম্যাথমেটিশিয়ানস আর একটা ইঞ্জিনিয়ারের মধ্যে পার্থক্য আছে। ইঞ্জিনিয়াররা ম্যাথমেটিক্সটা রেগুলার প্র্যাকটিস করে, আর ম্যাথমেটিশিয়ানরা হলো তাত্ত্বিক। সো ইঞ্জিনিয়াররা, আমি যেহেতু ইঞ্জিনিয়ার, আমি কিন্তু 0.05 থেকে শুরু করে এগুলি নিয়েই আসি সবসময়। কাবার 4টা ডাইমেনশন আমার মুখস্থ। কাবা ঘরের কোন ডাইমেনশন আল্লাহ আমাকে এখনো নেয়নি, ইনশাল্লাহ যাবো। কিন্তু কাবা ঘরের হাইট, ডাইমেনশন সব আমার মুখস্থ। আমি বলি কাবার এক সাইডের ডাইমেনশন হচ্ছে যেটা সামনে, যেটাকে হিজার স্মাইল বলে, তাই না? যে হিজার স্মাইল যেটা সার্কেল, সেমি সার্কেল, ওই ডাইমেনশনটা হচ্ছে 9.9 মিটার। তার ডান পাশে যেটা হিজার স্মাইলের, সেটার মাপ হচ্ছে 12.04 মিটার। আর তার বাম পাশেটা হচ্ছে 11.68, আরেকটা হচ্ছে 10.18। তার আপনি যদি কাবাকে বর্গাকৃতি বলেন তাহলে কিন্তু এই 4 রকমের মাপই এমন কাবা শরীফের সমস্ত মাপগুলো যোগ করার পর কাটায় 114 হচ্ছে। শুধু কোরআনে না, এই ম্যাথমেটিক্যাল বিউটিটা আমাদের কাবা শরীফের মধ্যে আছে, মানুষের মধ্যে আছে। এবং আমি অবাক হবেন, কোরআনে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় যখন কোরআনটা নাজিল হয়, তখন কোনো জবর জের ছিল না, এবং তখন ছিল 28টা অ্যালফাবেট। এবং পুরা কোরআনে, মানে এটা আমি নই, এটা রিসার্চ করে সফটওয়্যার এখন এটা পাওয়া যায়, বের করা হয়েছে, 3,25,384টা লেটার আর শব্দ আছে 87,530টা। আমার রিসার্চে বলে 87,529টা। সূরা তাহার সাথে আমি একটা মিল পেয়েছি। যাই হোক, 87,530টা। এখন এই যে 3,25,384টা, এটার প্রত্যেকটা লেটারের যে রিপ্লেসিং অ্যাবজার্ভ ভ্যালু, সেটা যদি বসাই তাহলে যে সংখ্যাটা হয় সেটা হচ্ছে 23506,544। আর 6,236টা যে আয়াত আছে, প্রত্যেকটা আয়াতের আগে যে নাম্বারগুলো আছে, এগুলো আমার সব বার করা আছে। সেই নাম্বারগুলো যদি আপনি যোগ করেন তাহলে সেই নাম্বারটা হয় 333,667। ইন্টারেস্টিং হলো, এই 23506,544-কে আপনি যদি ওই 333,667 দিয়ে ভাগ দেন তাহলে হয় 70.45 সামথিং, যেটা ওই সূরা আল মারিজের সমান নাম্বার, এবং যেটাকে 114 দিয়ে ভাগ দিলে হয় 1.618। গাইনের আপনার ডিজিটাল অ্যাবজার্ভ ভ্যালু হচ্ছে 1000, তাই না? তাহলে 50টা গাইনে দিক হলে তো আপনার গোল্ডেন রেশিও হবে না। মানে পৃথিবীর এমন কোন বই আছে যে বই এমন ভাবে করা হয়েছে যে নাম্বারগুলো, অক্ষরগুলো এদিক ওদিক করার কোনো সম্ভাবনা নাই। এটা কোনো মানুষের কাজ নয়। আসলে আমার প্রায় 100-র অধিক অবজারভেশন বেরিয়ে গেছে এই করোনার পর থেকে। আমি ম্যাথমেটিক্যালি একটি গবেষণা করছি। আমার একটা স্বপ্ন আছে, ইনশাআল্লাহ আল্লাহ যেন আপনাদের সহযোগিতায় আরো সবার উদ্দেশ্যে একটি গবেষণা কেন্দ্র করা, সেটা হচ্ছে কোরআনের ও কাবার গাণিতিক গবেষণা কেন্দ্র। আমি শুধু ম্যাথমেটিক্সেই থাকতে চাই, আমি তর্কে যেতে চাই না, বুঝছেন? মানবিক বিষয়গুলো তো খালি তর্কাতর্কি করে, একজন আরেকজনের সাথে ডিভাইড করে, তুমি এটা মানি না, সেটা মানি। আরে কত ভাগ, আমাদেরই তো কত ভাগ, অঙ্কে কোনো ভাগ নাই, সরল অঙ্ক এক লাইনে যেতে হবে। আমি অঙ্কেতে আসি। আমি আপনার এই অনুষ্ঠানের মাধ্যমে এক্সপোনেনশিয়াল লগারিদম থেকে শুরু করে আমি চ্যালেঞ্জ করছি পৃথিবীর শ্রেষ্ঠ ম্যাথমেটিশিয়ানদের, ইউ কাম টু মি অ্যান্ড টেল মি। আমি তোমার সাথে টিভি ম্যাথমেটিক্যালি বসতে চাই যে কিভাবে একটি কোরআন এত সুন্দর ম্যাথমেটিক্যালি একটা মানুষ কি করতে পারে কিনা। আমি চ্যালেঞ্জ করলাম। আমাকে একজন শিল্পী ভাবলে হবে না, আমি একজন বুয়েটিয়ান, নট এ ডিএমএ। সারা জীবন অঙ্কতে 100-তে আল্লাহর রহমতে 99-100 পেয়েছি। সো আমি অঙ্ক, আমার মেডিটেশন, অঙ্ক আমি ভালোবাসি। আমি পৃথিবীর সমস্ত ম্যাথমেটিশিয়ানদেরকে আহ্বান জানালাম, কাম টু মি অ্যান্ড টেল মি। কেমিস্ট্রি, ফিজিক্স তো রয়েই গেছে, সেগুলি তো রয়েই গেছে। একটা কথা আমার এখন কেমিস্ট্রির কথা বলার পরে মনে পড়ে গেল, যারা সায়েন্সের ছাত্র তাদেরকে আমি বলছি, অ্যাবজার্ভ ভ্যালু না বুঝলে জিওমেট্রা ভ্যালু হিব্রু ভাষায় ছিল। হিব্রু ভাষায় 27টা লেটার ছিল, অ্যালফাবেট ছিল, আমাদের 28টা। আপনারা জানেন
যে অ্যাটমিক নাম্বার কাকে বলে? অ্যাটমিক নাম্বার হচ্ছে নাম্বার অফ প্রোটন। প্রোটনের সংখ্যাই অ্যাটমিক নাম্বার। একটা পার্টিকেলের অণুর মধ্যে প্রোটন আর নিউট্রন থাকে, ইলেকট্রন তো মাইনাস, ওটার কোনো ভর নাই। নিউট্রন আর প্রোটন সমান থাকে। আর একই ম্যাটার কিন্তু অনেক রকমের ফর্ম আছে, যেমন আয়রনের 3-4টা ফর্ম আছে, তাই না? ওই প্রোটনটা একই থাকে, প্রোটন যদি চেঞ্জ হয়ে যায় তাহলে ওই ম্যাটার চেঞ্জ। আর নিউট্রনটা এদিক ওদিক হয়। মনে করেন আয়রন, এটা দিয়ে আমি বুঝাই। আয়রন আমাদের একটা সূরা আছে, সেই সূরাটার নাম আল হাদিদ, 57 নাম্বার চ্যাপ্টার। এখন এই যে পৃথিবীর কেন্দ্রে কি আছে? লোহা, একদম গলিত লোহা। এবং এই লোহাটা কিন্তু বিগ ব্যাং এর সময় হিলিয়াম প্রসেস হয়ে হয়ে কিন্তু এই লোহাটা আসছে। লোহাটা কিন্তু বলে না বাইরে থেকে আসছে, বাইরে থেকে আসছে, আল্লাহ কি লোহা পাঠাইছে নাকি? এটা ওই বিগ ব্যাং এর সময় সেন্টারেই লোহাটা আছে। আমার কথা হলো, পৃথিবীর কেন্দ্রে যে লোহা আছে, এটা কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন জানতেন? জানা সম্ভব ছিল ওই সময়? কিন্তু উনি 114 একদম সেন্টারে 57 নাম্বার চ্যাপ্টারটা কি হলো? লোহা, আয়রন। পৃথিবীর সেন্টারেও আয়রন, কোরআনের সেন্টারে। ও আচ্ছা, এটা কোইন্সিডেন্স, সব কোইন্সিডেন্স। এরপরে আসি, এরপরের স্টেজটা আসি। আপনার সূরা এই আল হাদিদের আপনি যদি 26টা, মানে আমি যদি অ্যাবজার্ভ ভ্যালুটা না বুঝি, যেমন হাদিদ, হার অ্যাবজার্ভ ভ্যালু 8, দাল 4, আর ইয়া আর আরেকটা দা, তাহলে কত হলো? 8 4 12, 12 আর 10 22, 22 আর 4 26। হাদিদের অ্যাবজার্ভ ভ্যালু 26, লোহার অ্যাটমিক নাম্বার 26। এটাও কোইন্সিডেন্স। শুধু কি তাই? সূরা, আপনারা যারা সায়েন্সের তাদেরকে বলছি, আল হাদিদ এটার মানে হচ্ছে দা আয়রন, আল মানে দা আয়রন। তাহলে 26, ঠিক আছে, 26। আর আলিফ হচ্ছে 1, লাম হচ্ছে 30, কত হয়? 26 আর 31 57। আল হাদিদ অ্যাবজার্ভ ভ্যালু 57। সো এইটাও কোইন্সিডেন্স। নাও আরেকটি মজার ব্যাপার যেটা খুবই আমাকে আলোকিত করেছে, সেটা হলো যে ধরেন আইসোটোপ, যারা সায়েন্সের ছাত্র তারা জানবেন, আই থিঙ্ক ইউ অলসো ইঞ্জিনিয়ার। আইসোটোপ ইজ দ্য ওয়েট অফ দি পার্টিকেল, না? নিউট্রন আর প্রোটনের ওয়েট। এখন এই লোহার 7 ধরনের লোহা আছে পৃথিবীতে। তার মধ্যে 4টা লোহা পার্মানেন্ট ফর্ম, যেমন নিকেল টিকেল, এরকম অনেকগুলো আছে। আর 3টা লোহা 2 বছরের মধ্যে নিউক্লিওসিনথেসিস বলে, এটা অন্য ম্যাটার হয়ে যায়। একটার ফর্ম আছে, ওটা মনে হয় 2-3 মাস থাকে, আরেকটা 2.5 বছরের মধ্যে শেষ হয়ে যায়। মানে পার্মানেন্ট ফর্ম হচ্ছে 4টা লোহার। এই 4টা লোহার নিউট্রন প্রোটনের যে আইসোটোপ মাপা হয়েছে, কোনোটায় পাওয়া গেছে 58, কোনোটা 60, কোনোটা 61, কোনোটা 54। এই 4টা লোহার এভারেজ আইসোটোপ হচ্ছে 57। এটাও কোইন্সিডেন্স। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট আরেকটি সূরা আমি আপনাদেরকে বলছি, সেটা হচ্ছে সূরা আল ফুরকানের, যেটা নাম্বারটা একটু এদিক ওদিক গন্ডগোল হয়, আমার মনে থাকে না। সেখানে আল্লাহ বলতেছেন, আর তিনি প্রবাহিত করেছেন 2টো সাগর, যার একটির পানি সুমিষ্টি ও সুপেয়, অপরটির পানি লবণাক্ত ও বিস্বাদ, বুক জ্বালা করে। আর দুইয়ের মাঝে রেখে দিয়েছেন এক ব্যবধান, এক অনতিক্রম্য বাধা। ভাই প্রিয়, আপনার মাধ্যমে আমি দর্শকদেরকে বলছি, ইউটিউবে সার্চ দেন, আপনি 2টা সমুদ্রের, এই যে মিষ্টি 2টা সমুদ্রের মাঝখানে একদম ভিডিও আছে, একদম একটা ব্যবধানটা বোঝা যায়। কিন্তু এইটা তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় নাবিকরা এসে তারে বলছে, তিনি সেইটা শুনে লিখছেন, তাই তো? এটা সবাই বলবেন যে আর 2-এর মাঝে রেখে দিয়েছেন এক ব্যবধান। এটা তো, কিন্তু এর পরের লাইনটাই হচ্ছে ডেঞ্জারাস। আর তার মধ্যে 2-এর মধ্যে রেখে দিয়েছেন এক ব্যবধান, এক অনতিক্রম্য বাধা। ও মাই গড, মানে কি?
বাধার কথা বলবেন কেন? উনি যদি শূন্যই লিখতেন তাহলে তো ব্যবধান দিলেই শেষ, বাধার কথা কেন বলবেন? এই ব্যবধানটা হচ্ছে যারা কেমিস্ট্রি ছাত্র তাদেরকে বলছি, এই দুইটা ঘনত্বের কারণে ওখানে একটা মেমব্রেন তৈরি হয় 100 মিটার পর্যন্ত। আপনারা এখন এগুলি সায়েন্স, 100 বছর হয়েছে সায়েন্স এগুলো আবিষ্কার করছে। ওই মেমব্রেনটা অটো প্রসেসেই একটার সাথে আরেকটাকে মিশতে দেয় না, একটা মেমব্রেন তৈরি হয়। তাহলে এত বছর আগে আমারে আপনি বলেন, ইজ ইট পসিবল যে এইরকম একটা অনৈতিক ব্রহ্ম বাধার কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে বলবেন? এতে কি প্রমাণ করে না ইট ইজ নট মেড বাই হিউম্যান, ইটস এ টোটালি ডিভাইন বুক। এরকম শুধু সায়েন্স, তার মনোবিজ্ঞানের কথা কি বলবো, এটা তো আর বলে শেষ করা যাবে না। প্রত্যেকটা সাবজেক্টে, ফিজিক্স, রসায়ন, কিন্তু না আমি আমার কাছে খুব দুঃখ লেগেছে। আমি অনেক হুজুরকে আমি তাদের টকশোতে দেখেছি যে কোরআনে সম্ভবত 6200 এই কটা আয়াত থাকতে পারে। সম্ভবত কেন? আরে কোরআনের আয়াত নাম্বার তো লেখা আছে, এটা কি আপনি সারা জীবন গুনতে পারেন নাই? আপনার তো এটা জানতে হবে। 6234টা আয়াত, 112টা বিসমিল্লাহ। অ্যাকচুয়ালি বিসমিল্লাহ তো 114টাই আছে। সূরা ফাতিহার একটা, আর আরেকটা হচ্ছে 27 নম্বর যে সূরাটা, সেটা হচ্ছে সূরা নামল, যে পিঁপড়া, সেটার মধ্যে কিন্তু সুলাইমান রাদিয়াল্লাহু আনহু বিলকিস রাদিয়াল্লাহু আনহার কাছে যে চিঠিটা লেখেন, সেখানে কিন্তু বিসমিল্লাহির রহমানির রহিম লেখেন। আল্লাহ কিন্তু 114টা বিসমিল্লাহ রেখেছে। তো যাই হোক, অ্যাবজাদ ভ্যালুটা জানা দরকার, কারণ এই যে আর রহমানুর রহিম, এই আর রহমানুর রহিমের অ্যাবজাদ ভ্যালু হচ্ছে 618। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো পরম করুণাময়, পরম দয়াময় ছিলেন, কিন্তু তিনি, আমি সূরা ফাতিহার 7টা আয়াতের মধ্যে প্রথম তো বিসমিল্লাহির রহমানির রহিম, প্রথম তিনটা আয়াত হচ্ছে আল্লাহর গুণাবলী, পরের 3টা হচ্ছে আল্লাহর কাছে আমরা প্রার্থনা করছি তুমি আমাদের এটা দাও, নাকি? এই 3টা গুণাবলীর মধ্যে একটা গুণাবলী নবীরও ছিলেন। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরম করুণাময়, পরম দয়াময় ছিলেন, পরম প্রশংসিত, পরম প্রশংসাকারী ছিলেন। কিন্তু এই পরম করুণাময়, পরম দয়াময় 618 সাথে আপনি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক যোগ করেন, তাহলে সেটা হয় 619। আর এই 619 হচ্ছে অ্যাবজাদ ভ্যালু অফ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটার অ্যাবজাদ ভ্যালু হচ্ছে 619। নাজিল হয়েছে তো সূরা আল নাসর, 110 নম্বর সূরা, নাকি? এই 110 নম্বর সূরাতে মনে হয় যে আয়াত সংখ্যাটা আছে, সেই আয়াত সংখ্যার সাথে আপনি যদি চ্যাপ্টার নাম্বার 110 যোগ করেন, আর সূরাতে যেই কটা লেটার আছে সেই লেটারের অ্যাবজাদ ভ্যালু হচ্ছে 6123। এই 6123 সাথে যদি আপনি আয়াত সংখ্যা আর চ্যাপ্টার সংখ্যা যোগ করেন, তাহলে হয় 6236, অর্থাৎ টোটাল নাম্বার অফ ভার্স। যেহেতু আল্লাহ বলতেছেন যেদিন তুমি দেখবে দলে দলে গ্রহণ করছে, মানে ইসলাম যেদিন শেষ, মানে 6234 শেষ। কি ইনডিরেক্টলি কোন ইন্টেলেকচুয়ালদের জন্য এটা আপনি বুঝতে পারছেন। এবং বলেছে যে তোমরা যদি পারো আমার মতো একটা সূরা অন্তত আনো। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহ, একটা আয়াত বলতেছি, বলো যে কোরআনের মতো কোরআন আনার জন্য, এটাকে চ্যালেঞ্জ বাস বলা হয়। বলো যদি কোরআনের মতো কোরআন আনার জন্য মানুষ ও জিন এক যুগে চেষ্টা করে, তবু তারা এর মতো একটা সূরা আনতে বলছে, কিন্তু সেই আনাটা মানে কি একটা যে কোনো একটা লোক এসে বললো কি, এই যে দেখেন আমার কাছে একটা সূরা নাজিল হয়েছে, লাভ 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 লাভ। আল্লাহ কি এটা বুঝাইছে? ওই সূরাটার মধ্যে যে ম্যাথমেটিক্যাল, যে স্ট্রাকচারাল, যে ভাষাগত যে জায়গাটা আছে, ওটা কোনো মানুষের মধ্যে করা সম্ভব না। এই কারণেই বলছে তুমি আমার মতো আরেকটা সূরা তুমি আনতে পারবে না। তাহলে এটা বুঝতে গেলে ভাই আপনার কোরআনের ম্যাথমেটিক্যাল ল্যাঙ্গুয়েজ বুঝতে হবে। পুরা কোরআনটা ম্যাথমেটিক্যাল ল্যাঙ্গুয়েজের উপর, এবং সেটা আল্লাহ এমন ভাবে করেছেন যাতে এটা কেউ পরিবর্তন করতে পারে না। এবং আপনি, আমার এক বন্ধু, ও মক্কা থেকে ঘুরে আসার পর একজন আর্কিটেক্ট, এবং সে খুব ইমানদার, নামাজি, অনেক বড় আর্কিটেক্ট, নাম করে। তো ওর সঙ্গে এক সময় কথা বলতে হতে বললেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনটা নাজিল করে যাওয়ার পর সূরাগুলো এদিক ওদিক করেছেন পরে খলিফারা, মানে এটাকে এদিক ওদিক করে নাকি কোরআনটাকে করা হয়েছে। আমি বললাম নো,
এই পৃথিবীতে প্রথম হাফেজ হচ্ছেন আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিবরাইল আলাইহিস সালাম থেকে মুস্তফা পুরো কোরআনটা, পুরো সিরিয়ালি এই সেই কোরআনটা উনি হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে দিয়ে গেছেন। সেই হযরত আবু বকর এটা হযরত উমর রাদিয়াল্লাহু আনহুকে দিয়ে গেছেন। হাফসা রাদিয়াল্লাহু আনহা ছিলেন সবচেয়ে জ্ঞানী এবং আরেকজন হাফেজা, তাই না? সেই কোরআনটা যখন আমাদের অনেক সাহাবীরা ধ্বংস হয়ে গেল, তারা যুদ্ধে নিহত হলো, শহীদ হলেন, তখন কিন্তু হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু তাদেরকে ডাকলেন, অনেককে ডাকলেন এবং ওই যে ডাইলেক্টিক কোরআনটাকে ধ্বংস করলেন। এবং উনি মানে আমাদের হাফসা রাদিয়াল্লাহু আনহার কাছ থেকে সেই কোরআনটি নিয়ে সেই কোরআনের সংকলন করে কপি করে উনি আবার সেটা হাফসা রাদিয়াল্লাহু আনহা, হাফসা রাদিয়াল্লাহু আনহা অনেক অনেক সম্মানীয় একজন নারী আমাদের ইসলামে। এবং এরপরে কিন্তু কোরআনটা উনি ছড়িয়ে দিলেন। সেই কোরআনের যে কোন চ্যাপ্টারের পরে কয়টা সূরা কি, এইটা গোল্ডেন রেশিওর মাধ্যমে আমি একটু বলে দিই, তাহলে আপনি শুনতে পারবেন। সেটা হচ্ছে আমি দর্শকদেরকেও বলছি, আপনারা একটা কাজ করবেন, কোরআনের সূরা নাম্বারগুলো এক পাশে লিখবেন 1 থেকে 114, আর প্রত্যেকটা সূরা নাম্বারের পাশে আয়াত সংখ্যাটা লিখবেন। আয়াত সংখ্যাটা লেখার পর প্রত্যেকটা সূরার নাম্বারের সাথে আয়াত সংখ্যাটা যোগ দিবেন। যোগ দেওয়ার পরে আরো 114টা নাম্বার পাবেন। তাহলে মজার ব্যাপার কি জানেন? এই 114টা নাম্বারের 57টা জোড়, 57টা বেজোড়। শুধু তাই না, ওই জোড় সংখ্যার যোগফল যোগ করলে হয় 6236 টোটাল নাম্বার পাস। আর বেজোড় গুলো যোগ করলে হয় 6555 করে দেখেন ভাই, তর্কের কিছু নেই। তো এই 6555 কই থেকে আসলো? আপনি 1 থেকে 114 যে সংখ্যা সূরা চ্যাপ্টার এগুলো যোগ করেন, 1 এর সাথে 2, 2 এর সাথে 3, 3 এর সাথে 4, 70 এর সাথে 71, এভাবে যোগ করে আপনি 114 পর্যন্ত যদি আসেন, তাহলে সেই সংখ্যাটা হবে 6555। তাহলে জোড়াটা হচ্ছে 6236 আর বেজোড়টা হচ্ছে 6555। শুধু তাই না, আপনারা অনেক রিসার্চাররা বলবেন, আরে রাখেন ভাই, এটা নবী হিসাব করে গেছে। আল্লাহ কয়, তুই কত বড় ম্যাথমেটিশিয়ান, তুই আমার বলবি? এর পরের যে ঘটনাটা সেটা আরো ভয়াবহ, ভেরি ভেরি ইন্টারেস্টিং ম্যাথমেটিক্যালি। এই যে যোগ করার পর 114টা যে নাম্বার পাওয়া গেল, 57টা ইভেন, 57টা অড, সেই নাম্বারের আমরা যেটা করেছি, রিপিট গুলো একসাথে করেছি, আনরিপিট গুলো একসাথে করেছি। 74টার মতো রিপিট আছে, এই আছে। এই রিপিট নাম্বারের যোগফল হচ্ছে 7906, রিপিট নাম্বার করে যোগফল। আর আনরিপিট নাম্বার যোগফল হচ্ছে 4885। এবার 7906 কে 4885 দিয়ে ভাগ দেন, ইট ইজ 1.618 গোল্ডেন রেশিও। ক্যান ইউ ইমাজিন? আপনি চ্যাপ্টার আর ভ্যাস নাম্বারকে যোগ করার পর রিপিট আনরিপিট করে আলাদা করবেন, তারপর রিপিট নাম্বারগুলোকে আনরিপিট নাম্বার দিয়ে ভাগ দেওয়ার পর গোল্ডেন রেশিও হবে। আমি 15 দিন নিজে মাতবুরি করে এই বানাইতে চাইছিলাম, আমি 15 ডেজের দিন অসুস্থ হয়ে গেছি। এইটা মানুষের পক্ষে করা সম্ভব না। তার মানে আমি বলতে চাই, কোরআনের প্রথম থেকে শেষ পর্যন্ত যেভাবে সাজানো আছে, কোনটার পরে কোনটা আয়াত হবে, কোনটার পরে কোনটা না হবে, এইটা কিন্তু সত্যিকার অর্থে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে কমপ্লিট করে দিয়েছেন। কোরআনের একটি জিনিস এদিক থেকে ওদিক করার কোনো স্কোপ নাই, এবং আল্লাহ বলেছেন পিছন দিক থেকে সামনের দিক থেকে কোনো দিক থেকে এটাকে কেউ পরিবর্তন করতে পারবে না। আমি মাত্র আপনাদের 200-100 ম্যাথমেটিক্যাল অবজারভেশনের মাত্র 2-3টা শেয়ার করলাম। আমি এই কারণে বলছি, এটা এক প্রোগ্রামে হবে না। আমি চ্যালেঞ্জ করছি ম্যাথমেটিশিয়ানদের, আপনি এক্সপোনেনশিয়াল লগারিদম নিয়ে আসবো আপনাকে, আমি দেখাবো এটা মানুষের কাজ নয়। সো কোরআন আমার কাছে যেটা মনে হয়, খুব ধীরে স্থির ভাবে, অর্থপূর্ণ ভাবে, সুন্দর ভাবে বুঝতে হবে। আপনি খুব সুন্দর উপস্থাপনা করেন। যদি কোরআনের কোনো একটা অংশ উপস্থাপনা করতেন যেটা আপনার, আমি সূরা ফাতিহাটা বাংলা এত দ্রুত বলতে পারবো, আপনি এত দ্রুত আরবিতে বলতে পারবেন না। আমি একটু বলি, তাহলে আসবেন। সমস্ত বিশ্ব জগতের আল্লাহর যিনি পরম করুণা করে বিচারের মার্গ, তোমার সাহায্য করতে তোমাকে চালিত করে সঠিক পথে তাতে করতে যাতে দান করতে চান, তোমার শক্তি দান করতে চান। আল্লাহু আকবার। Does it mean what we are doing? ধুমধাম কি আওয়াজ করছি, মানি আছে কোনো? কিন্তু
কিন্তু সূরা ফাতিহার অনুবাদটা কি চোখে জল চলে আসে। আমি যদি বলি বিতাড়িত শয়তানের প্ররোচনা হতে আল্লাহ তাআলার কাছে আশ্রয় প্রার্থনা করছি। পরম করুণাময় পরম দয়াময় আল্লাহ নামে সমস্ত প্রশংসা বিশ্ব জগতের প্রতিপালক আল্লাহরই, যিনি পরম করুণাময় পরম দয়াময় বিচার দিনের মালিক। আমরা তোমারই উপাসনা করি, তোমারই সাহায্য প্রার্থনা করি। তুমি আমাদেরকে চালিত করো সঠিক পথে, তাদের পথে যাদেরকে তুমি অনুগ্রহ দান করেছ, যারা তোমার বসে পতিত হয়নি, পথভ্রষ্ট হয়নি। আমিন। আলহামদুলিল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমি এখন যেটা আরবিতে পড়লাম, আমি প্রত্যেকটা ওয়ার্ড বুঝি, যে কারণে আমি এটা কি, এবং দেখেন সূরা ফাতিহাটা আমার দিয়ে বলা আছে, আমি নেই। আমার মানে হচ্ছে আমি আল্লাহর নবীর উম্মত হিসেবে সমগ্র মুসলমানদের প্রতিনিধিত্ব করে কিন্তু মুসলমানদের হয়ে কিন্তু আল্লাহর কাছে প্রার্থনা করছি। সো সূরা ফাতিহাটা যদি না বুঝি, আমি আমার যেটা মনে হয় ভালো অনুবাদগুলো মুখস্থ করা উচিত। যেমন অনেককে আমি দেখেছি, আমি তো মসজিদে নামাজ পড়ি, জুমা নামাজ পড়ি, আয়াতটা বলার পরে তারপর তার মতো করে সে অনুবাদটা বলে। এতে করে অনেক তথ্য ছুটে যায়, অনেক দ্রুতি নষ্ট হয়ে যায়। আমি সংলাপের আমাদের যে অভিনয় করি না, সংলাপের দ্রুতিটা নষ্ট হয়। আমি একটা উদাহরণ দিই, তাহলে বুঝতে পারবেন। আমার গোল নাটকের একটা সংলাপ আমি বলছি। বলতেছে এক বিধবা, হিন্দু বিধবা, আগের দিনে নিয়ম আছিল, স্বামীরা যখন মারা যাইত স্বামী গো চিতার লগে বউ গো আগুনে চাপ দিতে হইত। এই নিয়মই ভালো ছিল। সারা জীবন আগুনে পোড়ার চাইতে একদিনে চিতার আগুনে পোড়া অনেক ভালো। এই যে এটার মধ্যে একটা পোয়েট্রি আছে, এটার মধ্যে একটা দ্যুতিটা আছে সংলাপের। সেই দ্যুতিটা যদি আমি একটু বানাই বুনাই এদিক ওদিক করি, তাহলে কিন্তু দ্যুতিটা নষ্ট হয়ে যাবে। ঠিক যেই অনুবাদটা, অ্যারাবিক অনুবাদটাকে কি সুন্দরভাবে এরকম দ্যুতিময়তা রেখে, কাব্যময়তা রেখে অনুবাদ করেছে, সেইটা কিন্তু কাছাকাছি যাবে। তাহলে আমার অনুরোধ থাকবে, যারা হাফেজ তারা, আমি অনেকে বলেছি যে সে সুর ছাড়া বলতে পারে না, সুরে সুরে মুখস্থ করছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি কি এভাবে বলতে পারি না নামাজটা? আমাকে সবাইকে কি এভাবেই বলতে হবে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর অনেক সময় তো আল্লাহ ধমকের সুরে কথা বলছেন, আর কখনো কখনো আল্লাহ সবসময় তো সুর দিয়ে আপনি একই সুরে করলে হবে না তো। তাহলে আপনি যখন বলবেন যে কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ বলো, কুল মানে এটা এক ধরনের শপথ করতে বলছে। শপথ কর আমার সাথে, তুই বলো। এটা এক ধরনের ওই যে আমরা স্কুলে শপথ করি না, শপথ। সূরা আল কাফিরুন, তাই না? বলো হে আমরা মানে অবিশ্বাসী। আমি এই সূরাটা আমার এখন কাছে ইনজাস্টিস মনে হয়, কেন এটা দিয়ে নামাজ পড়বো? কিন্তু আসলে কিন্তু এই আল্লাহ এটা দিয়া শপথ করাচ্ছে যাতে তোর ভিতরে এই ধর্ম, এইটা জিনিসটা কালটা ক্লিয়ার হয়। সেই কুলের অনেক রকমের ব্যাখ্যা আছে। আমার কাছে যেটা মনে হয়, অর্থ না বুঝে কোনো কিছু করা উচিত। আমি সূরা কাহফের খুব গুরুত্বপূর্ণ একটি জায়গা আপনি, এবং নামাজ কিন্তু একটা পারফরমেন্স, এটা বুঝতে হবে। সামটাইম আল্লাহ ইজ টেলিং, ইউ আর লিসেনিং, এন্ড সামটাইম ইউ আর টেলিং, আল্লাহ ইজ লিসেনিং। এন্ড আত্তাহিয়াতু তাহাজ্জুদ, পুরাটাই তো একটা কনভারসেশন, তাই না? আমি নামাজ পড়ার সময় দোয়া করি যে আল্লাহ, তাশাহুদের মাধ্যমে তুমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রহমত, বরকত ও শান্তি দান করেছো, এবং সেই তাশাহুদে সে আবার তার উম্মতকে রেফার করেছে। সেই রেফার অনুযায়ী তুমি তোমার রহমত, বরকত ও সালাম, আমার এই সালাম ফিরানোর মাধ্যমে পৃথিবীর সমস্ত যা আছে মুসলমান, বিশ্বাসী অবশ্যই প্রাণীকুল সবার কাছে পৌঁছে দাও। এটাই হচ্ছে উম্মতের, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের আসল জায়গা। যে আজকে কিন্তু আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু মারা তো যান নাই,
আল্লাহ তো ওই যে সূরা বাকারায় বলেছেন, পরিবর্তন হয়েছে খালি, যে যারা আল্লাহর পথে মারা যায় তাদেরকে মৃত বলো না, বলছে না সূরা বাকারায়। তো কিন্তু উনি তো এখন কর্ম করতে পারবেন না, ওনার সবই করতে পারবেন, কিন্তু উনি কিন্তু ওনার দুয়াটার কাজে লাগবে কি? উনি তো এখন অফ আছেন, কিন্তু উনি যে শ্রেষ্ঠ মত দান করে গেছে, সে উম্মতের দায়িত্ব হচ্ছে এখন তার কাজটা করা, তাই না? এই যে সালামটা ফেরাচ্ছি আমরা না বুঝি, অনেকে বলে দুই কান্দে দুই ফেরেশতার জন্য নাকি সালাম পাঠাইছে, এটা তো আমি কি বলবো, সূরা কাহাফে যেটা বলছে, হ্যাঁ সূরা কাহাফেরও একটু খুব গুরুত্বপূর্ণ, যারা খুব অহংকারী, এবং তাদের উদ্দেশ্যে আমার এই আবৃত্তিটা আমি করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। তুমি ওদের কাছে একটি উপমা বয়ান করো, দুই ব্যক্তির উপমা। ওদের একজনকে আমি দিয়েছিলাম দুটো আঙুরের বাগান, আর এই দুটোকে আমি খেজুর গাছ দিয়ে ঘিরে দিয়েছিলাম, আর দুইয়ের মাঝে দিয়েছিলাম শস্য ক্ষেত। দুটো বাগানই ফল দিত, তাতে কোনো কসুর করতো না, আর দুইয়ের ফাঁকে ফাঁকে আমি নদী বইয়ে দিয়েছিলাম, আর তার প্রচুর ধন সম্পদ ছিল। তারপর কথায় কথায় সে তার বন্ধুকে বলল, ধন সম্পদে আমি তোমার থেকে বড়, জনবলও তোমার চেয়ে শক্তিশালী। এইভাবে নিজের উপর অত্যাচার করে সে তার বাগানে ঢুকলো। সে বলল, আমি মনে করি না যে কখনো ধ্বংস হবে, আমি মনে করি না যে কিয়ামত হবে, আর যদি আমাকে আমার প্রতিপালকের কাছে ফিরিয়ে নেয়াই হয়, তবে আমি তো নিশ্চয়ই চেয়ে ভালো জায়গা পাবো। তার সঙ্গে তার তর্কের উত্তরে তাকে বলল, তুমি কি তাকে অস্বীকার করছো যে তোমাকে মাটি থেকে সৃষ্টি করেছেন, তারপর শুক্র থেকে, তারপর পূর্ণ করেছেন মানুষের অবয়বে? আল্লাহই আমার প্রতিপালক, আমি কাউকে আমার প্রতিপালকের শরীক করি না। তুমি যখন ধনীয় সন্তানে আমাকে তোমার চেয়ে কম দেখলে, তখন তোমার বাগানে ঢুকে তুমি কেন বললে না, আল্লাহ যা চেয়েছেন তাই হয়েছে, আল্লাহ সাহায্য ছাড়া কোনো শক্তি নেই। হয়তো আমার প্রতিপালক আমাকে তোমার বাগানে চেয়ে ভালো কিছু দেবে, ও তোমার বাগানে আকাশ থেকে আগুন ছড়াবেন, বা ওর পানি মাটির, যার ফলে গাছপালা সঙ্গে মাটি হয়ে যাবে, বা ওর পানি মাটির নিচে হারিয়ে যাবে, যা তুমি কখনো ফিরিয়ে আনতে পারবে না। তার ফলগুলো ধ্বংস হয়ে গেল, আর সেখানে সে যা ব্যয় করেছিল তা মাচা সম্মত যখন পড়ে গেল, সে আক্ষেপ করে হাত মুচড়ে আক্ষেপ করতে লাগলো। সে বলতে লাগলো, হায়, আমি যদি কাউকে আমার প্রতিপালকের শরীক না করতাম, আর আল্লাহ ছাড়া তাকে সাহায্য করার কোনো লোক ছিল না। এক্ষেত্রে অভিভাবকত্বের অধিকার সেই আল্লাহর, যিনি সত্য, পুরস্কার দানে, পরিণাম নির্ণয়ে তিনি শ্রেষ্ঠ। এই যে দেখেন, এই যে এখানে কি পারফরমেন্স নাই? যে অবশ্যই আছে। আল্লাহ যখন বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহ, সূরা হিজরের যেটা, আমি তো ছাঁচে ঢালা শুকনো ঠনঠনে মাটি থেকে মানুষ সৃষ্টি করেছি, যখন আমি তাকে সুঠাম করব, তার দেহে আমার রূহ বা প্রাণ সঞ্চার করব। এই যে এটা কথাটা কার? আল্লাহর কথা। কখন আল্লাহ বলতেছেন? সূরা আল মাউনের যেটা আড়াইত আল্লাহ জি আমরা যেটা পড়ি, তিনি কি বলছেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। কার কথা এটা? তুমি কি দেখেছো তাকে, যে ধর্ম বিচারকে অস্বীকার করে, এতিমকে ধাক্কা দিয়ে দাঁড়িয়ে দেয়, অভাবগ্রস্তকে অন্নদানে উৎসাহিত করে না? সুতরাং দুর্ভোগ সেই সব নামাজ আদায়কারী, যারা তাদের নামাজ সম্বন্ধে উদাসীন, যারা তা পরে লোক দেখানোর জন্য, এবং যারা অপরকে সংসারের ছোটখাটো জিনিস দিয়ে সাহায্য করতে চায় না। এখন এইটা যদি আমি এইভাবে পড়ি, তুমি দেখছো যে তোমার এটার মানে কি হতে পারে? সো অনেক আগে শামসুর রহমান একটা কথা বলেছিলেন, কবি, আমার খুব প্রিয় কবি। উনি বলেছিলেন যে উদ্ভট উটের পিঠে চলেছে স্বদেশ। এটাই উদ্ভট উট, আমরা সঠিক পথটা নিতে পারি নাই। আমি কতগুলো মানুষকে খুব স্মরণ করি সবসময়, একজন তার মধ্যে একজন অন্যতম হচ্ছে মাওলানা ভাসানী, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, এবং আমাদের যে ভ্রমণ কাহিনী লিখতেন সৈয়দ মোস্তফা আলী। মোস্তফা আলী 15 থেকে 16টা ল্যাঙ্গুয়েজ শিখেছে। আরে ভাই, আপনার বয়স 70 বছর, তাতে কি? কালকে থেকে শুরু করেন আপনি আরবি ভাষা শেখা। কারণ ভাষা শিখলে কি হয় জানেন? বিদেশিরা, ফরেনাররা, ওরা ওদের মাতৃভাষার পাশে 2-3টা করে ভাষা শেখে। কেন জানেন? ওইটা লসনেসটা, ব্রেনটা কাজ করে।
ব্রেনটা কাজ করে, যেটা বুড়ো বয়সেও স্মরণ শক্তিটা কাজ করে। আমি বলছি যে আপনি, আমার তো বুড়ো হয়ে গেছে, আর কে শিখাবে? আপনি আরবি ভাষাটা বিসমিল্লাহ বলে শেখা শুরু করেন। আপনি যে কটা শিখতে পারবেন সেটাই লাভ। যেমন না পারলে কিছু সূরার ওই ওয়ার্ডগুলোর অর্থটাও যদি আপনি বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, আল্লাহ তিনি ছাড়া কোনো উপাস্য নেই, তিনি চিরঞ্জীব চিরস্থায়ী, এরকম ওয়ার্ডগুলো বুঝে করতে পারেন। আরবি ভাষাটা শিখলে দুটো লাভ, একটা হচ্ছে আপনার স্মৃতিশক্তি বেড়ে যাবে, 2 নাম্বার হচ্ছে যে ভাষাতে আমাদের কোরআন নাজিল হয়েছে সেই ভাষাটা আপনি জানতে পারবেন। তবে এই ভাষাটার, এই পড়াটার কোনো অর্থ নাই যার আমি একটা শব্দ বুঝি না। আসলে আমি খুবই ক্ষুদ্র একটি মানুষ, এবং আমার যে জ্ঞান, আমার যে পড়ালেখা, সেটা এতই সীমিত, এতই কম। তারপর ওই অল্প জ্ঞানে আমি যে আমার মহান আল্লাহ তাআলার অস্তিত্বটা যে একটু টের পাচ্ছি, উনি আছেন, এতেই আমি ধন্য। আমরা যদি কোরআনটাকে সুন্দর করে বুঝি, অর্থ করে পড়ি, এবং ইসলামটাকে সঠিকভাবে মেনে চলি, এবং আমিটা যেন বড় না হয়ে যায়, আমি যেটা বলেছি সেটাই ঠিক, এই থেকে বেরিয়ে আসতে হবে। তাহলে আমার মনে হয় আমাদের এই দেশটাকে, আমার বাপ দাদারা, তার দাদারা অনেক ভালো মুসলমান ছিলেন আমাদের চেয়ে। দিন দিন আমরা খুব খারাপ মুসলিম হয়ে যাচ্ছি। আমরা আমাদের পুরনো সেই সুন্দর ঐতিহ্যকে ফিরে পেতে চাই। আমাদের দেশে আবারও মাওলানা ভাসানীর মতো এরকম একজন লিডার আসুক, এবং ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতো এরকম আরো গুণীজন আসুক। কাউকে কখনো তুচ্ছ করা উচিত না। কার মধ্যে আল্লাহর প্রতিনিধিত্ব আছে? আল্লাহর প্রতিনিধিত্ব সবার মধ্যে আছে। ওই খেটে খাওয়া সাধারণ মানুষটি যাকে আমি ঘৃণা করছি, যার উপরে আমার এত বাজে দৃষ্টি, তার উপরেই আল্লাহ মহাকল্যাণ রেখেছে। কাজী মানুষের প্রতি বিশ্বাস হারানো যাবে না। মানুষের প্রতি বিশ্বাস হারানোটাও খারাপ। আল্লাহর একটা কোরআনে আয়াত দিয়ে আমি শেষ করতে চাই। আল্লাহ একটা জায়গায় বলছেন, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, পৃথিবীতে বা ব্যক্তিগতভাবে তোমাদের যে বিপদ আপদ ঘটে, তার লেখার পূর্বেই তার লেখা হয়। এই জন্য যে তোমরা যা হারিয়েছ তার জন্য বিমর্ষ না হও, আর যা তিনি দিয়েছেন তার জন্য খুশিতে উল্লসিত না হও। আল্লাহ ভালোবাসেন না উদ্ধত অহংকারী। থ্যাংক ইউ ভাইয়া, অনেক গুরুত্বপূর্ণ জিনিস শিখলাম। আপনি এত ভালো বলতেছিলেন যে আমি প্রশ্নও করি নাই, কারণ আমি জাস্ট শুনতে যাচ্ছিলাম। আমি মনে করি যে আমরা আরো অনেক কিছু আপনার কাছে শিখতে পারবো। অনেক কিছু আমরা খুব ব্রিফলি গেছি, যেমন গাণিতিক বিষয়টা, মুসলমানদের ব্যবহারের বিষয়টা, সংস্কৃতি ও ইসলামের মেলবন্ধনের বিষয়টা, সেগুলোর থেকে আপনার কাছ থেকে আরো ইনশাল্লাহ শিখবো। আমি শিওর এটা অডিয়েন্স এটা থেকে খুবই অনেক কিছু শিখবে, উপকৃত হবে। সো আপনাকে আপনার সময় দেওয়ার জন্য ধন্যবাদ। আপনি অনেক ব্যস্ততার মধ্যে সময় দিয়েছেন। সো ইনশাল্লাহ আমরা যেন সবাই কোরআনকে আঁকড়ে ধরি, সেই প্রত্যাশা রেখে আজকে শেষ করছি। আমি তোমাকে একটু কথা বলতে চাই, সেটা হচ্ছে যে আপনার সাথে আমার যে পরিচয়টা, সেটা খুব কাকতালীয়, এবং কিভাবে যেন হয়ে গেল। এবং আমি এই প্রথম ধর্ম নিয়ে আমি পাবলিকলি কথা বললাম, এবং সেটা কিন্তু আল্লাহ তোমার মাধ্যমে করলো। আল্লাহকে অনেক অনেক ধন্যবাদ।